যখন প্রথম আশ্রম শুরু হয়েছিল তখন তো খাওয়া নেই, পড়া নেই, ঘর নেই, শোবার জায়গা নেই, কিছুই নেই। মা কোনো রকমে মাথায় ধামা ভর্তি করে চাল ডাল আনাজ ভিক্ষা করে নিয়ে আসেন, সেই দিয়ে আনন্দবাজার হয়। সারাদিনে একদিন, এই একবেলা, হয়তো সেটা হতে হতে সন্ধে হয়ে যায়। আমার বাবার কাছে এই গল্পগুলো একেবারে সিনেমার মতো শুনেছি, কারণ তারা তো এর মধ্য দিয়ে গিয়েছেন। যাই হোক, এই অবস্থায় শিবচন্দ্র যতদিন ছিলেন তাঁর খুব কষ্ট হতো যে এই মানুষগুলি এসেছে তার বড় ছেলের কাছে, তিনি যে ভগবান সেটা তিনি কিন্তু তখনও মানে বুঝতে পারেননি। এ তো স্বাভাবিক। যশোদাই কি, মা যশোদাই কি গোপালকে ভগবান বলে বুঝতে পারতেন সব সময়? যাই হোক, তো তিনি আশ্রমিকদের ডেকে ডেকে বলতেন যে দেখো বাপু, তোমরা ভদ্র ঘরের সন্তান, এত দুঃখ কষ্ট করা তোমাদের অভ্যাস নেই, তো তোমরা এখানে রয়েছ, ভগবান আর জায়গা পেলেন না, শেষ পর্যন্ত শিব চক্রবর্তীর ঘরে এসে তিনি উঠলেন। এই সব কথা বা পিতৃদেব সকলকে বলতেন। আবার ঠাকুরকে বলতেন যে দেখো বাবা, এরা এসেছে ভদ্রঘরের ছেলে তোমার কাছে, তা এরা যাতে একটু ভালোভাবে খেয়ে পড়ে থাকতে পারে তার ব্যবস্থা তোমার করা উচিত। আমি বলি কি, তুমি ডাক্তারি করো মন দিয়ে, অর্থ রোজগার করো, যাতে এদের তুমি আপ্যায়ন করে সৎকার করতে পারো। এই ছিল তার চিন্তা, যে সবাই কি করে আছে। এবং তিনি ওই বেড়ার, তিনি যেখানে থাকতেন যে ঘরটিতে, তার বেড়ার পাশে দাঁড়িয়ে ওই আশ্রমিকদের ডেকে ডেকে জিজ্ঞাসা করতেন, আজ কি খেলি, খাওয়া হয়েছে কিনা, কখন তোমাদের খাওয়া হয়। জিজ্ঞাসা করতেন ডালের সঙ্গে ভাজা দেওয়া হয় কি, আমের সময় কদিন আম পাও, মাঝে মাঝে পায়েস পিঠে পুলি পাও তো, ইত্যাদি ইত্যাদি। মানে একজন সৎ গৃহস্থ, দায়িত্ববান সৎ গৃহস্থ যেমন হয় ঠিক তেমনি ছিলেন। এবং সেই সঙ্গে ছিল তার স্নেহকোমল একটি অপূর্ব অন্তর। শিবচন্দ্র চক্রবর্তীর পাশে মাতা মনমোহিনী দেবী, তিনি যেমন উজ্জ্বল তার চরিত্র, কিন্তু প্রতিনিষ্ঠাও তার একটা প্রবাদের পর্যায়ে পড়ে। তার জীবন যে কতটা মহান তার পরিমাপ করা আধুনিক নারীবাদী যারা বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, তারাও পারবেন কিনা, তাদের পক্ষেও সম্ভব হবে কিনা আমি জানি না। শ্রী ঠাকুর তার মাকেই তার ইষ্ট দেবতা জ্ঞান করতেন, এবং পুরুষোত্তমের জীবন তো বর্ণনা করা যায় না, তবু আমরা নিশ্চিতভাবে এই কথাটা বলতে পারি যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন হচ্ছে একটি অখণ্ড মাতৃপূজা। মাই আমার সব, মাই আমার জীবন্ত আদর্শ, এই কথাটা সারা জীবন তিনি বলে গিয়েছেন। এবং এই মাতৃপূজার শেষ অর্ঘ্যটি তিনি কিন্তু মায়ের শ্রীচরণেই দিয়ে গিয়েছিলেন। ওই যে শ্রদ্ধেয় নিরঞ্জন দা তার ভূমিকায় যে কথা একটু তুলেছিলেন, যে 1968 সালের মানে ঠাকুরের মহাপ্রয়াণের কয়েক মাস আগে আমার ঠাকুরদাকে তিনি ডাকিয়ে এনে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার মায়ের জীবনী, ব্রজগোপালদা আমার মায়ের জীবনী,
এই তার মায়ের একটি পূর্ণাঙ্গ জীবনী যেন রচিত হয়, এই ব্যাকুলতা। কাজেই তার মাতৃপূজার শেষ অর্ঘ্যটিও, সারা জীবনের মাতৃপূজার শেষ অর্ঘ্যটিও তিনি সমর্পণ করে গিয়েছিলেন ওই মায়ের শ্রীচরণে। জননী মনমোহিনী দেবী শুধু পুরুষোত্তম জননী নন, তিনি পুরুষোত্তম জীবনের পূর্ব সাধক এবং উত্তর সাধক। পূর্ব সাধক মানে যিনি মহাপুরুষের আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করেন। তাহলে মনমোহিনী দেবী কি করে পূর্ব সাধক? কারণ তার মাধ্যমে এই যে সুরত শব্দ যোগ সাধনের ধারা এবং আমরা যে বীজ মন্ত্র আমরা ধ্যান করি, যার সাকার নরনারায়ণ মূর্তি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেই বীজ মন্ত্রটি মাকে অবলম্বন করে এই পূর্ব ভারতে এসেছিল। এই ইতিহাস নিশ্চয়ই আপনারা জানেন। কাজেই তিনি হলেন পূর্ব সাধক। আবার উত্তর সাধক কেমন? তিনি তার জননী, কিন্তু তিনি যে কাজ করে গিয়েছেন সারা জীবন, সেটা তার ভক্তের। উত্তর সাধক মানে যিনি মহাপুরুষের জীবনের পরিপূরণে, পরিরক্ষণে, পরিপোষণে নিজেকে আহুতি দেন। আমরা তো তাই দেখেছি জননী দেবীর জীবনে, শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার প্রচারে, তার বাস্তব রূপায়নে এবং শ্রী শ্রী ঠাকুরকে সুস্থ স্বাস্থ্য করে বাঁচিয়ে রাখতে জননী দেবী তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন। তার গুরুদেব তাকে বলেছিলেন যে তুমি তোমার পুত্রের প্রীতিকর কর্মে ব্যাপৃত থেকো। সেই গুরু আজ্ঞা তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করে গিয়েছেন। আপনারা জানেন 1925 খ্রিস্টাব্দে যখন সৎসঙ্গ রেজিস্ট্রিকৃত হয়, প্রথম সৎসঙ্গ প্রতিষ্ঠানের জন্ম হয়, তখন তার যে কাউন্সিল তৈরি হয়েছিল, পরিচালন পর্ষদ, তার প্রথম সভানেত্রী জননী মনমোহিনী দেবী। এবং সেই কাউন্সিলে সহ সম্পাদক ছিলেন আমার ঠাকুরদা। এটা আমাদের পরম সৌভাগ্য।